পরের শোতে আমাদের প্রিন্সের সেল আছে 28টা মাত্র। 28টা 219টা সিট, 200টা সিট, 200 সিটের মধ্যে 28টা সিট 28টা সিট সেল হয়েছে প্রিন্সে। এই কুমিল্লায় কোনো সিনেমা হল নাই এটা ছাড়া? কোথায়? হ্যাঁ, কান্দির পার। কি নাম ওটার? চলে আছে আর আশেপাশে আর নাই? বন্ধ চান্দি নাই আর সব বন্ধ হয়ে গেছে? হ্যাঁ, এই যে রূপালী, তারপরে পালকি, তারপরে লিবার্টি হল, ওটা রূপালী, লিবার্টি হল সব বন্ধ হয়ে গেছে। কুমিল্লার ম্যাক্সিমাম সিনেমা হল বন্ধ হয়ে গেছে। আসছি কে স্ক্রিনে, নতুন সিনেমা হল, এটার একটু দেখে যাই কি অবস্থা। একটু প্রিন্সের একটা বিশাল ব্যানার এখানে আছে, সেটা একটু দেখাই দিই। এই যে চলো একটু কে স্ক্রিনটা দেখে আসি। খসরুবের কে স্ক্রিন, লিফটেড 7। Second floor. Going up. সো কে স্ক্রিনে চলে আসছি। এই হচ্ছে দরজা। হ্যাঁ হ্যাঁ, এই হচ্ছে ভিতরটা পুরো শীতার্থ নিয়ন্ত্রিত। হল আছে বোধ হয় 4। হচ্ছে ওয়েটিং স্পেস। ওয়াশরুম, ওয়াশরুমটা একটু আমাদের দেখাই। নট ব্যাড অ্যাকচুয়ালি না, চলে, মানে টয়লেট টিস্যু রাখছে এখানে, গুড। সোনিয়া, আমি একটু বাইরে থেকে এসেছি। আমার সাথে কথা রানী আমার মা সিরিয়াল রইলেন শারমিন আমার লাইফ মাই ব্রো। আচ্ছা, একটা মিনিট, কেমন লাগতেছে সিনেমাটা? হ্যাঁ, সিনেমা মোটামুটি ভালো দেখতেছি তো, বিরতি পর্যন্ত এখনো আবার শুরু হয়েছে। অনেকে বলে যে গল্পের নাকি আগামাথা নাই, সিনেমা ভালো নাই, এরকম কিছু পাইছেন? না না না, আসলে মূলত ছবিগুলা বাংলাদেশে যে ছবিগুলো এখন হইতেছে এগুলো লাস্ট পর্যন্ত না দেখা পর্যন্ত বোঝা যাচ্ছে না কিছু। যেমন ইন্ডিয়ার মতো ফলো করতেছে তামিল, যেমন সেকেন্ড পার্টও দিবে, এরপর আরো আরো ছবি বোঝা যাবে পুরাটা। এখন এটা শেষ পর্যন্ত একটু বুঝতে হবে ঘটনাটা কি, আমি ধারণা আমি বুঝতেছি, জানি না। থ্যাংক ইউ। আমি এখন একটু কে স্ক্রিনের কাউন্টারে কথা বলবো যে কোন সিনেমাটা কেমন যাচ্ছে। আপনারা কাউন্টার থেকে সরাসরি শুনে নেবেন কোন সিনেমা কেমন যাচ্ছে, কোন সিনেমার টিকিট কেমন বিক্রি হচ্ছে। চলেন সাথে একটু আমাদেরকে বলেন, ঈদের দিন থেকে কোন সিনেমা কিরকম যাচ্ছে? ঈদের দিন থেকে আমাদের দুটো সিনেমা চালু হয়েছিল কে স্ক্রিন সিনেপ্লেক্সে, একটা হচ্ছে বনলতা এক্সপ্রেস আর একটা হচ্ছে প্রিন্স। তো দুটারই আমরা ভালো সাড়া পেয়েছি, আলহামদুলিল্লাহ, দর্শক ভালো ছিল। কিন্তু বর্তমানে আমরা সাড়া পাচ্ছি বনলতা এক্সপ্রেসের বেশি, মানুষ আগ্রহ হচ্ছে বনলতা এক্সপ্রেস দেখার জন্য। মুভির কাহিনী সুন্দর, অল ওভার ফ্যামিলি নিয়ে দেখার মতো একটা মুভি। প্রিন্সও খারাপ মুভি না, প্রিন্সও ভালো ছিল, কিন্তু পাবলিক বনলতার দিকে আগ্রহ বেশি এখন পর্যন্ত স্টিল। দর্শক আস্তে আস্তে দেখছি যে আজকেও দেখলাম প্রিন্সের দর্শক অনেক কম। জি, এটা কি প্রথম দিন যে দর্শক ছিল এখনো সেই দর্শক, নাকি প্রথম দিন বেশি ছিল আস্তে আস্তে কমতেছে? প্রথম দিন বেশি ছিল বলতে আসলে দর্শকদের তো এক মুভির জন্য আসে না ওনারা, যেহেতু সিনেপ্লেক্স এখানে অনেকদিন পর নতুন করে করা হয়েছে,
যার কারণে দর্শকরা আগ্রহী হচ্ছে মুভি দেখার জন্য। হ্যাঁ। যারা প্রিন্স দেখে ফেলছে তারা এখন আসছে আবার বনলতা এক্সপ্রেস দেখার জন্য, আপকামিং নতুন মুভি প্রেসার কুকার দেখার জন্য। তারপর 3 তারিখে দেখা যাচ্ছে আমাদের নতুন মুভি আসবে রাক্ষস, তখন এই দর্শকগুলো আমাদের এই মুভিটা দেখতে আসবে বা দর্শক আরো বাড়বে বলে আমরা আশাবাদী। সিট সংখ্যা কত? একটা হলে আমাদের 2টা সিটের ক্যাটাগরি। হ্যাঁ। প্রথম সিটটা হচ্ছে আমাদের এই 300 টাকা, তারপরে সিটটা হচ্ছে আমাদের 350 টাকা। এই 2টা ক্যাটাগরি। টোটাল আসন কত? টোটাল আসন আমাদের আছে 450 আসন। এক 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 হলে এক হলে আছে 250টা, পরবর্তী হলে আছে 200টা। আজকে প্রিন্স চলতেছে কোন হলে? প্রিন্স চলতেছে না, প্রিন্স চলতেছে আজকে ছোট হলে চলতেছে আমাদের 200, যেখানে সেইখানে চলতেছে। ওইখানে আজকে ওই যে হলে প্রিন্স চলতেছে ওই হলে আজকে কয়টা টিকিট সেল হয়েছে? প্রিন্সের আজকে টোটাল সেল প্রায় কমই আছে। পুরো শোতে আমাদের প্রিন্সের সেল আছে 28টা মাত্র। 28টা, 219টা সিট, 200টা সিট। 200 সিটের মধ্যে 28টা সিটে 28টা সিট সেল হয়েছে Sell হয়েছে। প্রিন্সে। আপনারা কি অনলাইনে টিকিট সেল করছেন? অনলাইনে হ্যাঁ, আমাদের ওয়েবসাইট আছে kscreenbd.com, ওখান থেকে আপনার পরবর্তী আপকামিং মুভির আপডেটও পেয়ে যাবেন এবং অনলাইন থেকে টিকিটও কাটতে পারবেন। অলরেডি কি টিকিট কাটা শুরু হয়েছে অনলাইনে? টিকিট কাটাটা শুরু হয় নাই, টিকিট কাটার প্রসেসিংটা আমাদের চলতেছে। হয়তোবা সোমবার থেকে আপনারা অনলাইনে আমাদের টিকিট কেটে নিতে পারবেন আমাদের ওয়েবসাইট থেকে। আমি দেখলাম নোয়াখালী বা কুমিল্লার বাইরের অনেক জেলা থেকে আপনাদের এখানে। জি জি, অনেক দূর সিনেমা দূরান্ত দেখতে থেকে, আসতেছে। যেহেতু সিনেপ্লেক্স আশেপাশে কোথাও নেই, এই কুমিল্লাতেই প্রথম হইলো সিনেপ্লেক্স, যার কারণে অনেক দূর দূরান্ত থেকে দর্শক আসতেছে আমাদের এই সিনেপ্লেক্স মুভি দেখার জন্য শুধু। এবং আরেকটা খবর পেলাম যে বনলতা এক্সপ্রেস নাকি দল বেঁধে দেখতে আসতেছে। জি জি, দলবদ্ধ ভাবে ফ্যামিলি নিয়ে অনেক আছে, ফ্রেন্ড সার্কেল ওনারাও চলে আসতেছে, অফিস কলিগ যারা আছে তারাও আসতেছে, ফ্যামিলি তো আসতেছে, এগুলো মিস নেই। যারা সিঙ্গেল পার্সন আসতেছে যে আমি শুধু সিনেপ্লেক্সে মুভি দেখবো, এরকম দর্শক আছে যে যারা আগ্রহী শুধু বনলতা এক্সপ্রেস দেখবে। আপনি একজনের কাছে সর্বোচ্চ কয়টা টিকিট সেল করেছেন? আমি একজনের কাছে সর্বোচ্চ 15টা টিকিট বিক্রি করেছি। একজনের কাছে? একজনের কাছে, ওনারা শুধু বনলতা দেখবে এর জন্য 15টা এক রতে। আমার প্রত্যেকটা সারিতে 15টা সিট, ওনারা ফুল বলছে যে আমাকে 15টা সিটই দিয়ে দেন, আমার ফ্যামিলি নিয়ে আমি মুভি দেখবো বনলতা এক্সপ্রেস। আপনাদের কোনো লিমিটেশন আছে যে একজন 10টা বেশি? না 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 না, কোনো লিমিটেশন নাই। একটা পার্সন যদি চায় যে আমি হ্যাঁ ফুল হল বুক করে দেখবো, হ্যাঁ সে দেখতে পারে সেটা। আপনাদের টিকিট প্রাইস একটা 300 একটা 350? একটা 300 টাকা রেগুলার টিকিট, প্রিমিয়াম টিকিট 350 টাকা। শো টাইম কটা কটা? শো টাইম হচ্ছে আমাদের সকালের শো শুরু হয় 11টায়, ওই শোটা 2টা শেষ হয়, 2টার সময় আবার শুরু হয়, 2টার শোটা শেষ হয় 5টায়, 5টার দিকে আমাদের আবার আরেকটা শো, 5টার শোটা শেষ হয় 8টায়, 8টা থেকে আবার রাতের 11টা আরেকটা শো চালানো। টোটাল কটা শো হচ্ছে? টোটাল আমরা 4টা শো চালাচ্ছি দিনে। 4টা শো, 3টা ছবি 4টা শো করে চালাচ্ছি। জি, 4টা শো করে চালাচ্ছি। থ্যাংক ইউ। জি, ধন্যবাদ। তো আপনাদেরকে যেমনটা বলছিলাম যে খুলনায় এসে কেস স্ক্রিনটা ঘুরে দেখবো, আপনাদেরকে দেখাবো। তো সেই অনুযায়ী আপনাদেরকে দেখালাম এই স্ক্রিনটা কেমন হয়েছে, কেমন সিট অ্যারেঞ্জমেন্ট, কেমন স্ক্রিন কেমন, দর্শক কেমন। তো 2টা সিনেমা চলছে 2টা হলে, একটা বনলতা এক্সপ্রেস আর একটা প্রিন্স। এটা সরজমিনে গিয়ে আমি দেখলাম যে প্রিন্সের চাইতে বনলতা এক্সপ্রেসে দর্শক একটু বেশি। ঈদের শুরুর দিকে দর্শকের চাপ বেশি ছিল, আস্তে আস্তে দর্শকের চাপ কমছে। আমি একটু ভাই আপনার সাথে কথা বলছি। আপনার বাসা নোয়াখালী থেকে এখানে বেড়াতে আসছিল না, দেখার জন্য আসছে। সিনেপ্লেক্স নাই, এমনি সিঙ্গেল স্ক্রিন একটা আছে। সিনেপ্লেক্সে একটু ভালোভাবে দেখার জন্য খুললে আসছে। তো আমি একটা জিনিস দেখলাম, টিভিটা কোনো সিনেমা হল আছে, ওরা বললো এটা ছাড়া কোনো সিনেমা হল। হ্যাঁ, এখানে মানে আমাদের এই আশেপাশে ঢাকা ছাড়া সিনেপ্লেক্স আশেপাশে। তো তার মানে কে স্ক্রিন হলটা আপনাদের আইডিয়া দিচ্ছে? হ্যাঁ হ্যাঁ, না এটা অনেকটা খুবই লাগে দেখতে হবে। হ্যাঁ, এখন আপনি বলেন প্রিন্স কেমন দেখছেন? হাফ টাইম কত দেখছেন? তেমন একটা সুবিধা মনে হয়। কেমন একটা আসলে শাহিদখান যতক্ষণ ছিল তার স্ক্রিন টাইমটা ততক্ষণ চলছে, কিন্তু এর বাইরে আমাদের অভাবটা কিসের? অপরিপূর্ণতা কিসের ছিল? ক্যামেরা ওয়ার্কটাই আমার কাছে এত ভালো লাগে না, যেটা হচ্ছে যে মানে তার এন্ট্রিটা যেটা ছিল মানে তেমন হঠাৎ করে এন্ট্রি হচ্ছে, মানে ক্যামেরা ওয়ার্কটাই আমার কাছে ভালো লাগে না, এত বেশি জমা না। প্রত্যেকটা সিনে ওই হাইটটা করতে পারে, জমাইতে পারে না এত বেশি। আর কোনো সমস্যা রয়েছে?
না অ্যাক্টিং ভালো লাগছে সবার, যে মেইন অ্যান্টাগনিস্ট ছিল তার অ্যাক্টিং অনেকে বলতেছে যে গল্প বুঝতে পারি নাই, ধাপ ধাপ করে আর চলে গেছে, এরকম কিছু না মোটামুটি চলতেছে, সিরিয়ালই যাচ্ছে। তো আমি যেভাবে বলছি সোশ্যাল মিডিয়ায় এত খারাপ তো না। না অত খারাপ না, কিন্তু এত ভালো মানে আগের যে বরবাদ বা ওই মানের ওই মানের মানবিক করে যে এক্সপেকটেশন নিয়ে আসছে ওরকম মানে ওটা পাচ্ছেন না। শাকিব খানের ছবি তো একটা আলাদা বিষয় থাকে যে ঈদের সবচেয়ে বেস্ট ছবিটা বলে, তো ওইরকম কি নাম হচ্ছে আমার নাম হচ্ছে মাহিন, মাহিন কি করে? আমি স্টুডেন্ট। স্টুডেন্ট। থ্যাংক ইউ মাহিন। একজন দর্শকের সঙ্গে কথা বললাম, তার কথার যে জিস্ট সেটা থেকে বুঝতে পারলাম যে প্রিন্স সে একটা এক্সপেকটেশন নিয়ে দেখতে এসছে। তার কাছে মনে হয়েছিল যে প্রিন্স বরবাদ, তুফান, তাণ্ডব এই মানের হবে। তার কাছে মনে হচ্ছে মানের দিক থেকে প্রিন্স তার যে এক্সপেকটেশন সেই এক্সপেকটেশন ফুলফিল করতে পারে নাই, তাই বলি প্রিন্স এতটা খারাপও হয় নাই যতটা সোশ্যাল মিডিয়ায় আলোচনা হচ্ছে।